আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি অনেক অসুস্থ। আমার গালে শাল, এই যে মুখে শাল চিপ দিয়ে বের করি না, শাল চিপ দিয়ে বের করতে গেছিলাম 3 দিন আগে। বের হচ্ছিল না, জোর করে বের করছি। তারপরে আস্তে আস্তে খসড়া হয়ে আমার চোখ ফুলে এরকম হয়ে গেছে। ফ্যামিলিরও একটু আর্থিক সমস্যা, সবারই একটু আর্থিক সমস্যা, যে কারণে ডাক্তারখানায় যাওয়া হয় নাই। কালকে রাতে অনেক চিল্লাচিল্লি করছি, কান্না করছি যে আমাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাও না। মা যে কি পরিমাণের কষ্ট করে, যা বলার ভাষার বাহিরে। স্বচোখেও দেখি, তারপরেও মারে অনেক বকা গালিগালাজ করি যে তুমি কেন জন্ম দিছো, চিকিৎসা করাতে পারো না, এইটা চাইলে ওইটা দিতে পারো না। তারপর তো মা মাই হয়, এত বকা গালি অপমান করি। তারপরে মা নিয়ে গেল হসপিটালে, কালকে দুপুর রাতে কান্না করছি। তো এই যে আমাদের বাসার সাথে হসপিটাল, এই ওষুধগুলো লিখে দিছে ডাক্তার। ডাক্তার পরিচিত ছিল তো, এমবিবিএস ডাক্তার। তারপরে এই যে 500 দিছে, এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট। এটাও হলো গ্যাসের, ব্যথার। রোলাক্স আর ফ্লেক্সেম একই। তারপরে এই যে এই মলমটা দিছে, মলমটা কেবল দিলাম, মাত্রই আসছি বাসায়, এই মলমটা কেবল দিলাম। এটা দিলে ঠিক হয়ে যাবে চোখ। আর কালকে হলো আমি নিজে নিজে, দর্জি নানা এটা কিনে এনে দিছিল, আমি নিজেও কিনে এনে খাইছিলাম। আসল কথা কি জানেন, আমরা না সুস্থ থাকার সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। সুস্থতা হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে আমরা আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। যখন সুস্থ ছিলাম তখন কিন্তু আমরা আল্লাহর কাছে মাপও চাই নাই, ক্ষমাও চাই নাই, বরং আরও বিভিন্ন পাপে লিপ্ত হয়েছিলাম। তো আমি যেহেতু অসুস্থ, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার ভিতরের অন্তরস্থল থেকে আপনাকে সরি বলি। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আমি অসুস্থ। আর যেহেতু আমি এই ব্লগিং প্ল্যাটফর্মে আসি, অনেকের ভালো লাগে খারাপ লাগে, সেই দিক থেকে আমার পক্ষ থেকে আপনাকে সরি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার কথা এতক্ষণ শোনা পর্যন্ত।